আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তা আমি আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে জিঞ্জার পাউডার, অর্থাৎ আদাকে শুকিয়ে পাউডার তৈরি করব। আদা শুকানো পাউডার অর্থাৎ জিঞ্জার পাউডার আমরা সাধারণত মার্কেট থেকেই কিনে থাকি, কিন্তু আমি শীতের সিজনে আমি আদাগুলোকে কিনে নিই এবং বড় বড় টুকরো দেখেই কিনেছি এবং এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়েছি। এইবার এর গায়ের যে ছালটা সেটা আমি একটা ছুরি দিয়ে এগুলোকে আমি ছুলে নেব এবং ছালটা পুরোটা পরিষ্কার করে নেব। নেবার পর আমি এগুলোকে টুকরো টুকরো করে কাটবো, কেটে নিয়ে আমি এটা পাউডার তৈরি করব। তা দেখতে থাকুন পুরো ভিডিওটা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্টস করবেন যে কেমন লাগলো, এবং আমার যদি সেরকম কিছু ভুল মনে হয় সেটাও আমাকে একটু মনে করিয়ে দেবেন। তা আমি এইভাবে আদাগুলোকে দেখুন, আমি আদার গাটা ভালো করে ছুলে নিচ্ছি। এইভাবে আমি ছুলে নিয়ে এগুলো তার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এগুলোকে মুছে নিয়েছি। মুছে এইভাবে আমি ছুলে নিচ্ছি। ছুলে নেবার পর কিন্তু আমি একে আর ধোবো না, এইভাবেই আমি এবার টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা আদায় আমি এইভাবে গাগুলোকে ছুলে নেব। নেবার পর আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এবার আমি দেখুন আদাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং সরু সরু করেই কেটেছি, তবে পাতলা পাতলা সরু সরু করে কাটলেই ভালো হয়, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার আমি এগুলোকে একটা ব্যালকনির মধ্যেই শুকোতে দিয়েছি। আমি একটা কুলো নিয়ে নিয়েছি, আপনারা বড় প্লেট নিলেও হবে, স্টিলের প্লেট নিলেও হবে বা অ্যালুমিনিয়ামের প্লেট নিলেও হবে। তা আমি কুলোর মধ্যে দিয়েছি, পানিটাও যদি একটু আদার রস থাকে সেটাও টেনে নেবে এবং এগুলোকে আমি ব্যালকনিতে শুকোতে দিয়েছি। তা ছাদে যদি শুকানো যায় বা যেখানে কড়া রোদ বা চড়া রোদ থাকে সেখানে যদি শুকানো যায় সেটা আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একদিন হোক কি দুদিন হোক কি 3 দিন হোক, যতদিনই হোক, মোট কথা পুরো আদাটাকে শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। আর আদাটা যদি খুব খটখটে করে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু 1 বছর এই জিঞ্জার পাউডারটা আমি ব্যবহার করতে পারবো। তা জিঞ্জার পাউডারটা কিন্তু যে একদম ফ্রিজের মধ্যে রাখতে হবে তাও নয়, নর্মাল টেম্পারেচারের মধ্যে রেখেই রান্নার অন্যান্য মশলাগুলো যেভাবে ব্যবহার করি, যেভাবে রাখি সেভাবেই রাখবো। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এমনি নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে। আদা দেখুন যে টুকরোগুলো দেখুন কীরকম একটা ফেডেড কালার হয়ে গেছে, অর্থাৎ এটা একদিন রোদ খেয়ে গেছে। এই যে কালারটা দেখছেন এটা কিন্তু আমার 2 দিন রোদ খেয়েছে। 2 দিন রোদ খাওয়ার পর দেখুন এই কালারটা এসছে। এবার আমার ব্যালকনিতে ভালোই রোদ লাগে, যার ফলে এটা 2 দিনেই এই কালারটা চলে এসছে এবং একটা খটখটে ভাব এসে গেছে, অর্থাৎ মানে একদম ড্রাই হয়ে গেছে। আর আমাকে জিঞ্জারটা কিন্তু এরকম ড্রাই করেই নিতে হবে, প্রত্যেকটা টুকরো যেন এরকম ড্রাই হয়ে যায় এবং এইভাবেই আমাকে করে নিতে হবে। করে নেবার পর এইগুলোকে এইভাবে যদি আমি ড্রাই না করি তাহলে কিন্তু যে পাউডারটা আমি তৈরি করব সেই পাউডারটা কিন্তু আমার বেশি দিন লাস্টিং করবে না। আর আমি এইভাবে ড্রাই করে নিয়েছি বলেই এটা আমি 1 বছর ব্যবহার করতে পারি। 1 বছর এই পাউডারটা আমি ব্যবহার করতে পারি। এইবার আমি আওয়াজটা শোনাচ্ছি দেখুন, মানে আমি জিঞ্জার যে টুকরোগুলোকে, আদার টুকরোগুলোকে আমি একসঙ্গে করে রেখেছি এবং আদা শুকনো হওয়ার যে একটা আওয়াজ, সেই আওয়াজটা আমি আপনাদের শোনাচ্ছি দেখুন। এইরকম একটা শুকনো হওয়ার যে খটখটে আওয়াজ, এই আওয়াজটা এলেই বুঝে নিতে হবে যে আমার আদাটা একদম শুকিয়ে গেছে। এইবার আমি একটা কৌটোর মধ্যে রেখে, মিক্সার কৌটোর মধ্যে দিয়ে আমি পাউডারটা তৈরি করব। এবার আমি কৌটোর মধ্যে সবগুলো দিয়ে দেবো, সব একসঙ্গেই আমি পাউডারটা তৈরি করে নেব। পাউডারটা দেখুন তৈরি করা হয়ে গেছে, কতটা স্মুথ পাউডার তৈরি হয়েছে এবং কতটা ফাইন পাউডার তৈরি হয়েছে সেটা একটু দেখে নিন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই পাউডারটাকে এবার আমি একটা কৌটোর মধ্যে আপাতত নিয়ে নিচ্ছি। তারপর আমি আমার
যে মশলার কৌটোগুলো আছে সেই মশলার কৌটোর মধ্যে আমি এটাকে ঢেলে নেব। অন্যান্য মশলা যেভাবে ব্যবহার করি সেভাবেই এটা ব্যবহার করব এবং সেভাবেই আমি এটাকে রাখবো। এটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এমনি নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে, কারণ আমি এটা প্রচণ্ড ড্রাই করে নিয়ে তারপরে এই পাউডারটা তৈরি করেছি। সুতরাং এটা আমি 1 বছর আরামসে ব্যবহার করতে পারি। আমি এটা প্রত্যেক শীতের সিজনে আমি এটা তৈরি করি এবং সারা বছর ব্যবহার করি। তার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।